তো ফার্স্ট যে হাতিয়ার আত্মিক হাতিয়ার ঈশ্বর দিয়েছে সে আত্মিক হাতিয়ারগুলোকে ধারণ করতে হবে। কারণ আমরা একটা আত্মিক ফাইটে আছি, অন্ধকার শক্তির সঙ্গে ফাইট হচ্ছে, রোগের আত্মার সঙ্গে, নেশার আত্মার সঙ্গে, কোনো মনুষ্যর সঙ্গে নয়। তো এই ফাইটে আপনাকে ভাবতে হবে যে শয়তান কখনো চায় না যে আপনার জীবনে যে ঈশ্বরের পরিকল্পনা আছে সেটা যেন সফল হয়। সে রাত দিন প্রচেষ্টায় থাকে। দাউদ অত উঁচুতে উঠেছিল, তাও শয়তান ভাই টার্গেট রেখেছিল যে ওকে ওই জায়গা থেকে তাকে ডাউন করবো, আর শয়তান সেখানে কার্য করেছিল, আমরা দেখেছিল। তো আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার ফাইট হচ্ছে অন্ধকার শক্তির বিরুদ্ধে, আর সেই ফাইটে আপনাকে কিছু আত্মিক হাতিয়ার ধারণ করতে হবে। আর এই দুনিয়াওয়ালা হাতিয়ার নয়, এটা হচ্ছে আত্মিক। বাক্য বলছে ধার্মিকতার বুক পাটা করিয়া এবং শান্তির সুসমাচার সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। আমেন। ধার্মিকতার বুক পাটা, ধার্মিকতা মতলব ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে দাঁড়িয়ে থাকা, ঈশ্বরের সঙ্গে চলা, ঈশ্বরের বাক্যতে চলা, সেটা একটা ধার্মিকতার জীবনকে বলে। এই জন্য বাক্যতে লেখা আছে যে ধার্মিক ব্যক্তি খেজুরের মতো ফলবন্ত হবে, সে লিবাননের দেবদারুর মতো সে বাড়তেই থাকবে। কোন ধার্মিক ব্যক্তি? যে ঈশ্বরের সঙ্গে বাক্যের সহিত দাঁড়িয়ে আছে। এবার যদি বলে আমি তো ভাই 6 মাসে একবার প্রার্থনায় আসি, বাইরে থাকে, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা কিভাবে বাক্যের সহিত দাঁড়িয়ে আছি আমি তো বুঝতে পারছি। শয়তান অ্যাটাক করবে, বহুত সাংঘাতিক অ্যাটাক করবে বলে দিচ্ছি, আর সেই ব্যক্তি নাজাল হয়ে যাবে। এদিক দিয়ে শয়তান অ্যাটাক করবে, ওদিক দিয়ে শয়তান অ্যাটাক করবে, ওদিক দিয়ে শয়তান অ্যাটাক করবে, এদিক দিয়ে শয়তান অ্যাটাক করবে। সে এত দুঃখ দেবে ভাই, ঈশ্বর অ্যালাউ করবে, সে বাধ্য হয়ে আবার ঈশ্বরের কাছে রিটার্ন আসবে প্রভু যিশুর জীবিত নাম। এই জন্য দুঃখ আপনার জীবনে ঈশ্বর অ্যালাউ করে, যেন ঈশ্বরের আরো ঘনিষ্ঠ হতে পারে।